আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 2 এখান থেকে আলোচনা করব হচ্ছে 14 নম্বর প্রশ্নটি নিয়ে। দেখিয়ে দিচ্ছি এখানে 14 নম্বর প্রশ্নটি রয়েছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। পরের বছর, এখানে হচ্ছে 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাতে কত হবে হিসেব করে লিখি। অর্থাৎ এখানে বলা হয়েছে অমল রায় সে জমা দিয়েছিল 2000 টাকা, আর যেদিন অর্থাৎ 3 বছর পর তুলতে গেলে পায় হয়েছে 2360 টাকা, তাহলে বেশি পাচ্ছে এখানে 360 টাকা, এটা হবে সুদ। আর পশুপতি ঘোষ জমা দিয়েছে 2000 টাকা, 3 বছর পর হচ্ছে 2480 টাকা, অর্থাৎ জমা দিয়েছিল 2000 টাকা, বেশি পেয়েছে হচ্ছে 2480 টাকা, তাহলে বেশি আসলো এখানে 480 টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হার কত, এটি হিসাব করে লিখতে হবে। অমল রায় হচ্ছে ব্যাংকে জমা দেয়, অর্থাৎ আসল হচ্ছে তার 2000 টাকা। এবার যে ইন্টারেস্ট পেয়েছিল, সে পেয়েছিল 2360 টাকা, তার মধ্যে আসল হচ্ছে 2000 টাকা, তাহলে বেশি আসলো এখানে 360 টাকা। এবার হচ্ছে সময় 3 বছর, এবার এখানে বের করতে হবে R%, এখানে লিখতে হবে মনে করি, এখানে লিখতে আমরা জানি যে এখানে R ইকুয়াল সূত্র হবে I × 100, আর নিচে হবে PT। এখানে I রয়েছে 360 × 100, আর P রয়েছে এখানে 2000, আর T রয়েছে এখানে 3। দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কাটলে হবে 3 × 12 = 36, আর 2 দিয়ে কাটলে 6 × 2 = 12, অর্থাৎ এখানে 6% আসবে। এটা হচ্ছে অমল রায়। এবার হচ্ছে পশুপতি ঘোষ পোস্ট অফিসে এখানে পশুপতি ঘোষ জমা দিয়েছিল হচ্ছে 2000 টাকা, আর ইন্টারেস্ট পেয়েছিল 2480 মাইনাস তার মধ্যে আসল হচ্ছে 2000, বেশি আসলো 480 টাকা। এবার T এখানে হচ্ছে 3 বছর, থাকলে R% ইকুয়াল হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তা R ইকুয়াল এখানে হবে I × 100, আর নিচে হবে PT। এখানে I রয়েছে 480 × 100, আর নিচে P রয়েছে এখানে 2000 × T রয়েছে এখানে 3 বছর। তাই এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য কেটে দিলাম, 3 × 16 = 48, আর 2 দিয়ে কাটি 8 × 2 = 16, এখানে 8 হবে, এখানে থাকলো 8%। কিন্তু এখানে বলা হয়েছে অঙ্কটির মধ্যে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বলা হয়েছে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত। এখানে অনুপাত বের করতে হবে। ব্যাংক = হচ্ছে পোস্ট অফিস, ব্যাংকে রয়েছে এখানে 6%, তাহলে লিখতে হবে 6% = পোস্ট অফিস হচ্ছে 8%। এই 2 দিয়ে কাটি, তাহলে 3 × 2 = 6,
ইস্টু হচ্ছে এখানে 4 দুগুণা 8। তো সুতরাং এখানে লিখতে হবে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত যে 3% ইস্টু 4%।